একটা প্রবাদ বাক্য আছে, মা মরলে বাপ হয় তালেই। আজকে আমি এয়ারপোর্ট যাচ্ছি আমার ছোট্ট ভাইটাকে আনতে। আসসালামু আলাইকুম, আপনারা যেখানে থেকে দেখছেন আমার ভিডিওটা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি কেন বললাম মা মরলে বাপ হয় তালে, অবশ্যই আপনাদের কাছে বলবো। তো এই তো আমি আর আমার আব্বু হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি আমার সেই ছোট্ট ভাইটাকে এয়ারপোর্ট থেকে আনতে। তো আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর হচ্ছে আমি আমার লাইফে একটা ছোট্ট একটা গল্প বলি আপনার সাথে, কারণ আমার লাইফে তো অনেক গল্প আছে যেটা বলতে বলতে মনে হয় আমার জীবনটা শেষ হয়ে যাবে। তো একটু একটু করে বলতে থাকি, হয়তো আপনাদের ভালো লাগলে হচ্ছে আপনারা শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বাসা হচ্ছে মুন্সিগঞ্জ, এটা হচ্ছে মুক্তারপুর সেতু। এই তো ভাইটাকে, সেই ছোট্ট ভাইটাকে আনতে যাচ্ছি এয়ারপোর্ট। আর হচ্ছে আমার সেই ছোট্ট ভাইটা এখন রেমিটেন্স যোদ্ধা, ঈদের আগে আগে হচ্ছে বাংলাদেশে আসছে সে। আমার আম্মু সেই ছোট্টবেলায় মারা গিয়েছে যখন আমি ক্লাস 5-এ পড়ি। আর আমার এই ভাইটা রাইহান, ওর নাম হচ্ছে রাইহান, ও হচ্ছে ক্লাস 3-তে পড়ে। তো আমাদের জীবনের কষ্টটা তখন থেকে শুরু হয়ে গেছে যখন আমার আম্মু মারা যায়। আব্বু সেকেন্ড বিয়ে করে, আম্মু মারা যায় কিছুদিন পর থেকেই, তখন থেকেই আমাদের জীবন যুদ্ধটা শুরু। তো মা ছাড়া দুনিয়াতে বেঁচে থাকাটা অনেক কঠিন, অনেক কষ্টের। যার মা নেই, বাবা নেই, তারা বুঝে যে মা ছাড়া বেঁচে থাকা কত কঠিন। হয়তো অনেকের বলে যে মা, বাপ না থাকলে চলে, মা থাকলে হয়, মা তাও ছেলে মেয়েদের আগলায় রাখে। এটা হয়তো সত্যি অনেকের কাছে, আমার কাছে মনে হয়, জানি না কতটুকু সত্য। অনেক বাবারাও আছে ছেলে মেয়েদের অনেক আগলায় রাখে, তো আমার বাবা আমাদেরকে ওরকমভাবে আগলে রাখতে পারে নাই, এখনও পারে না। এখনও অনেক বড় হয়ে গেছি আল্লাহর রহমতে, ভাইটাও বড় হয়ে গেছে, এখনও সেই শান্তি সেই সুখটা আমরা পাই না। ছোট্টবেলা থেকে আমাদের কষ্টে এই পর্যন্ত জীবন। তো তারপরে সুখের মধ্যে, দুঃখের মধ্যে একটু সুখ আছে। যেমন হচ্ছে আম্মু মারা যাওয়ার পরে হচ্ছে আমাদের নানু বাসা থেকে আমার বড় মামার চেয়ে বেশি বড় মামি অনেক আদর করে মানুষ করছে। যতটুকু তার সম্ভব ছিল, তার আয়ত্ত ছিল, সে আমাদের আদর করছে, মায়ের ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ সে দিয়েছে। বড় মামিকে যদি আমার শরীরে চামড়া কেটে যদি জুতা বানিয়ে দিই, তা হয়তো ওনার ঋণ শোধ হবে না। আমি আমার বড় মামিকে অনেক ভালোবাসি। জানি না ওনার ভিডিওটা দেখবে কিনা, আমি শিওর না, জানি না। যাই হোক, না দেখলেও সমস্যা নেই, আমার যেটা ভিতরের কথা, যেটা গল্প, সেটা অবশ্যই বলবো। তো আম্মুর জ্বর হয়েছিল, আম্মুর জ্বর হওয়ার পরে হচ্ছে আম্মু জ্বরে হয়ে মারা যায়। একদিন বলবো আমার আম্মু কীভাবে মারা যায়, কি সব কাহিনিটা বলবো একদিন, আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। এই তো আমরা এয়ারপোর্টে এসে পড়েছি। এটা আমার আব্বু। আমার বাবা খুব সহজ সরল টাইপের একটা মানুষ, যে হচ্ছে ধমক দিতেও পারে না, সে হচ্ছে উচ্চ সুরে কথা বলতে পারে না। তার মধ্যে অনেক কিছু খুঁত আছে, যেমন হচ্ছে সে শাসন করতে জানে না, সে উচিত কথা বলতে জানে না, সে হচ্ছে মানে সন্তানদের যে আগলে রাখতে হয় বুকের মধ্যে, সেটাও পারে না। কারণ সে সেকেন্ড বিয়ে করছে, ওনার ওয়াইফের উপর দিয়ে তো উনি কথা বলতে পারবে না, ওনার ওয়াইফ তো উপর দিয়ে তো উনি কিচ্ছু করতে পারবে না। আমাদের সাথে এক নলা ভাতও খাইতে পারবে না ওনার ওয়াইফের সাথে না বইলা, বা ওনার ওয়াইফ আমাদের সাথে ভাত না খেলে উনি কিন্তু খাবে না, খায় নাই। আমার ভাইটাকে যখন আমি বাংলাদেশ মানে এয়ারপোর্ট থেকে বাংলাদেশ দেশে আসে প্রথম, যখন এই যে আমার ভাই, ওর নাম হচ্ছে রাইহান, দেখেন আমার ভাইটা। তো আমার ভাইটার কিন্তু খুব কষ্ট লাগতেছিলো, খারাপ লাগতেছিলো যে বাংলাদেশে আসছি, আমার মা নাই, সেই ছোট্টবেলায় মা হারাইছি। ও কিন্তু সবসময় বলে যে আমি যেন এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি বইনা তোরে দেখতে পাই, আমার কিন্তু তুই নিতে আসবি, আমার আর কারো চাইবে না যে তোরে কিন্তু আমি দেখতে চাই, তুই নিতে আসবি আমাকে। তো আমিও সবসময় আমার ভাইটার আবদার পূরণ করি। আর বাংলাদেশে আসলেই প্রথম হচ্ছে ওর ব্যাগ, তারপর হচ্ছে আমাকে প্রথমে ওই প্রথমবার আসছে আমাকে 200 রিয়াল দিয়েছে, এবার 500 রিয়াল। মানে যখন আসে 500 রিয়াল 200 রিয়াল, আগে নাইমা ওর প্রথমে এটা মানে ওর সামনে যাই না কেন, সামনে নিয়ে আসে, আইনে সেই নাইমা আমাকে দিবে হাতে, যে বোনা নে। তো যাই হোক, ভাইয়ের ভালোবাসা তো ভাইয়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা তো মায়ের ভালোবাসা, আমাকে সবাই ভালোবাসে। আমি চাই আমাকে যেন যারাই ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে। আমার উপরে কারো ভালোবাসার কোনো প্রয়োজন নেই, আমি কারো ভালোবাসা উপরে ভালোবাসা চাই না। আমি সবার, যারাই ভালোবাসুক না কেন, অন্তরে ভালোবাসা চাই। আর যদি কেউ না ভালোবাসতে পারে অন্তর থেকে, আমার দরকার নেই কারো ভালোবাসার। আমার আল্লাহ থাকলেই হইব, আমার আল্লাহ আমাকে ভালোবাসলেই হইব। তো আমাকে অনেকে ভালোবাসে। আমার আরেকটা ভাই আছে, রুমান ভাই, সেও আমাকে ভালোবাসে। আমিও চাই আমার যেই ভালোবাসুক না কেন অন্তর থেকে ভালোবাসুক। হয়তো আমি আমার ভাইদের সাথে কথা বলি না, আমার অনেকগুলি ভাই আছে, আমার কাজিনরা, আমার হচ্ছে
খালাম্মারা সবাই আমাকে ভালোবাসে। আমি চাই ওরা যেমন আমাকে ভালোবাসে, ওরা যেন আমাকে অন্তর থেকে ভালোবাসে। আমি ভালোবাসা কাঙ্গাল, থাকে না মানুষ, আমি হচ্ছে ভালোবাসা কাঙ্গাল। আমার ভাইও যদি কখনো আমার ভিডিও দেখে, অবশ্যই আমার ভাইরও রায়হানরও আমি উল্লেখ করে বলতেছি, যদি ভাই ভালোবাসতে পারোস আমারে, তো ভিতর থেকে ভালোবাসিস আমারে। যাই হোক, অনেক কথা বললাম। আস্তে আস্তে আপনাদের কাছে সব শেয়ার করব। আমার আম্মু কীভাবে মারা যায়, আমাদের ছোটোবেলা থেকে বড় হওয়া, কীভাবে বড় হয়েছি, কত কষ্টে বড় হয়েছি, সব শেয়ার করব। আশা করি আপনারা দেখবেন, ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি রূপও ভালো থাকতে পারি। আর আমার পাশে থাকেন। আমার এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আমার সময় কাটে না দেখে আমি এটা নিছি। আমি অনেক সাথে স্টুডেন্ট পড়াই, নিজেকে সময় দেওয়ার জন্য অনেকভাবে অনেক